আমি ভবিষ্যতের কথা ভেবে শঙ্কিত হচ্ছি পদ্মাবতী। সাহেব এনে তোমার পুজো করেছে বলে তুমি আনন্দে উচ্ছ্বসিত, কিন্তু তুমি কি একবারও ভেবে দেখেছ বহুদিন পর যখন সত্যি সত্যি বেহুলা আর লক্ষিন্দরের বিবাহের প্রশ্ন উঠবে তখন? আর তখন কি চাঁদ প্রাণ থাকতেও এমন পরিবারে নিজের ছেলের বিয়ে দিতে রাজি হবে যে পরিবার মনসার পূজারী? তোমার চানের জল রেখে দিয়েছি গো মা রোদে, নেওয়ার সময় হলে বলো। দে দেখি। ওই রইলো তোমার দুধ সাবু, একটু জুড়োলে খেয়ে নিও কিন্তু, নইলে আবার ঠাকমা। আমার মরণ হয় না লো। ওদিকে কর্তা আমার সব সর্বনেশে হুকুম জারি করছেন, আর এদিকে তোরা মুপুরির দল আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছিস। মুরুখ তোমার সত্তরে বলি, আবার হলোটা কি? সৌর ঠাকুরের হুকুম জানিয়েছি তো, তাই জন্য এত রাগ। চুপ কর তুই ছুরি। ভিটেতে মা মনসার পুজো হবে, সে নয় ভালো কথা, কিন্তু সাপ খুব বেরোলে তাড়াতে পারবো না। হ্যাঁ, কচি মেয়ের মাথায় সাপের ছাতা ধরলে উনি বলবেন ধরুক, এরপর তো সাপে কাটলে উনি বলবেন কাটুক। ছাড় ছাড় ছাড়, এ আবার কি কথা মা? মা হয় তুমি এরকম কথা বলতে পারলে? মরণ, বাপ হয়ে উনি যদি ওই কথা বলতে পারেন, তখন প্রতিবাদ করেছিলি তো? কি যে বলো মা, সৌর ঠাকুরের মুখের ওপর ওরম খড়খড় করে কথা কেবল বলতে পারো তুমি। আমাদের বুকে কি আর সেজোর আছে? খড়খড় করে কথা কখন কইব বলতে পারিস? 1 মাস, আরো 1 মাস আমাকে পচতে হবে এই আতুরে। তিনিও তো এখানে পা রাখবেন না। নিয়ম, বিশ্বাস কর, এই নিয়মের মুখে না নুরো জেলে দিতে ইচ্ছে করে। তবে একটি মাস কিন্তু মা বাবাও ছটপট করেই কাটাবেন। মেয়ের মুখ দেখার জন্য তো হেঁ দিয়ে মরছেন, তারা তর সইছে না। এই তো দেখে এলুম, বাড়িতে স্যাকরা এসেছে গো। মাস ফুরোলেই একেবারে মা বেটিকে গয়নায় মুড়ে ঘরে তুলবেন, তারই তো জোগাড় যন্ত্র চলছে। হ্যাঁ, স্যাকরা এসেছে। মা জানো, ননদিনী হওয়ার আনন্দে বাবা আমাদের সকলকে নতুন গয়না গড়ি দেওয়ার কথা দিয়েছে গো। দিদি চলো চলো, সময় থাকতে ভালো মন্দ গয়নাগুলো বেঁচে নিয়ে গে, না হলে ওই মুখ পোড়া স্যাঁকড়া যদি চলে যায় তখন আমায় কপাল পিটতে হবে গো। চলো চলো। তোরা তোরা চোখের সামনে থেকে মুখপুরীর দল সব, লজ্জা শরম বলে কিছু নেই না। মরণ যন্ত্রণায় মেয়ে বিহলুম আমি, আর তোরা কি না গয়না গায়ে দিয়ে ঠাট দেখাবে? ছি 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 ছি, চুলোর দরে গিয়ে গয়না পর গিয়ে যা, মুখপুরীর দল। পালালো পালা, শাওরি ঠাকুরন তো খেয়ে পেয়েছে। নাও তুমি এবার একটু জিরিয়ে নাও। যাই মা, চুলোর দর থেকে ঘুরে আসি।
কি সর্বনাশ ঠাকুর, কি সর্বনাশ! একটু চোখ বোঝার জোর নেই না। একটু চোখ বুঝেছি, তখনই মেয়ের মাথায় ছাতা ধরতে চলে এসেছে। ঠাকুর, যেখানে যাব সেখানে উনি চলে আসবেন। মা, এ তোমার কি লীলা মা! মনসা, এ তোমার কি লীলা! এই তো সেই চন্দ্রহার, মায়ের ঠিক যেমনটা আছে। আমি তাহলে এই চন্দ্রহারের কথা আমি বাবাকে বলেছিলাম ছোট, এত তো গয়না রয়েছে, নে না অন্য কিছু। এটা তুমি ভারী অন্যায় করলে শেষদি। তুই বরং হাত পদ্ম জোড়া নে না, দেখ কেমন চেকনায় দিচ্ছে। না, কখনো না। আমার এই হাত জোড়া শখ অনেক দিনের। এই ছোট, তুই কান পাশা দেখ না, দেখ পছন্দ হয় কিনা। দিব্যি জড়োয়ার কাজ কিন্তু। দেখ দেখ, একবার কাণ্ডখানা দেখ মেজো। বলি ও মুখ পুরিরা, ননদ কি শুধু তোদের একা হয়েছিল? আমরা বুঝি কেউ নই? সব গয়না কি তোদের একাই গায়ে চড়াবি? সব তো দেখি, ছাড় দেখি। কি সুন্দর। তোদের একটা কথা শুধুই, এ বাড়িতে বড় বউটা কে এলো? সকলেই জানে মেজদি, দিদি সকলের বড়।